ও দাদা দেখুন আমার কোনো কাম নাই আমি গত কয়েক মাস ধরে ঘুরছি বিভিন্ন জায়গায়। এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে আজকে আবার এখানে পৌঁছালাম প্রায় 2 বছর বাদে। শেষবার যখন এসেছিলাম আমার সাথে অভিনয় মা আমার বউ ছিলেন, একসাথে ঘুরে দেখিয়েছিলাম মন্দিরটা। আবার আসা হলো। আমি এইবার আসার পেছনে একটা কারণ হচ্ছে যে আমি সবাই জায়গায় বলেছিলাম যে কোথাও কাজ যদি হয় সেই কাজ হলে আমি যাব, কাজ যদি না হয় তাহলে যাওয়া সম্ভব না। আমি গত নভেম্বর মাসে আমার ছোটোবেলায় বহুদিন কাটানো গুয়াহাটি আসে, লোকারণ্য, আলোতে সাজানো, ঢাক ঢোল ব্যান্ড পার্টি বাজছে। ওদের 9.6 ছিল, 10 হয়নি। আমি বেরিয়ে চলে গেলাম, কারণ আমি এগুলো দেখার জন্য আসিনি। কত মানুষ আছে, কত বড় মন্দির হয়েছে এটা দেখার জন্য না। এখানে যারা তোমরা এসছো সবাই যে কাজ করেছে তা নয়, কাজের বিনিময়ে আজ আমি পৌঁছালাম, তার সুবিধাটুকু পাচ্ছ। কিন্তু কাজ পাগল হয়ে কিছু লোক এখানে কাজ করেছে, তারা ঠাকুরকে ভালোবেসে সত্যিকারের কাজ করেছে। আর বাকিরা এসছো যে শুনতে, দেখতে, বুঝতে। আগে জেনে রাখো যে আমরা কী করে ঠাকুরের মানুষ, ঠাকুর নিয়ে চলা মানুষ, ঠাকুর নিয়ে চলে থাকি। ঠাকুর নিয়ে চলা মানুষ যারা ঠাকুর নিয়ে চলি, তারা আজকে এসছে এখানে শুধু ঠাকুরের জন্য। আমার জন্য কেউ এসছে আমি বলে বিশ্বাস করি, আমি বিশ্বাস করবো। কারণ যারা এসছে এখানে সবাই ঠাকুরকে ভালোবেসে এসছে, দুটো ঠাকুরের কথা শোনার জন্য, ঠাকুরের বিষয় বোঝার জন্য। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরের দীক্ষা নিয়ে চলি। আমাদের জীবন জীবিকা, ঘর সংসার, পারিবারিক সম্পর্ক, আমাদের দায়িত্ব, আশা, হতাশা, দুঃখ, গ্লানি, কষ্ট, কত কিছু আছে, সব নিয়ে আমরা থাকি। তো এই সবগুলো নিয়েই আমাদের জীবন, কখনো ওপর কখনো নিচে, উতার চড়াওয়ের মধ্যে দিয়ে জীবন চলে। কিন্তু ঠাকুরকে ধরে রাখার চেষ্টা করি কেন? কারণ আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা যদি থাকে সেটা হচ্ছে আমরা গতকাল দেখতে পারি, আজকের দিনটা দেখতে পারি, পরের মুহূর্ত দেখতে পারি না। পরের মুহূর্ত দেখার জন্য অন্ধ মানুষ যেরকম লাঠি ঠুকে আভাস ইঙ্গিত নিয়ে পথ বুঝে নেয়, ভেবে নেয়, সেরকম আমরাও
গুরুকে ধরি যাতে অজানা পথটাকে পার করতে পারি, জীবনের অজানাটাকে পার করতে পারি, যেটা আমি জানি না, যেটা আমার বোঝার বাইরে, যেটা আমার জ্ঞানের বাইরে। তাই আমাদের কোনো একটা যুক্তি থাকতে হবে, যে যুক্তির ওপর দাঁড়িয়ে জীবনটাকে মাপা যায়। দাঁড়িয়ে পাল্লায় একদিকে মাল দেওয়া আছে, একদিকে ওজন দেওয়া আছে, তবেই মালের ওজন পাওয়া যাবে। কিন্তু একদিকে মাল দেওয়া হলো কিন্তু অন্যদিকে ওজন দেওয়া হলো, তাহলে কি ওজন পাওয়া যাবে? মাল কতটুকু ওজনের সেটা আর আমরা বের করতে পারবো। এই যে ওজনটা, এই ওজনটাই গুরুত্ব দান করে ওই ওজনটার মাপটাকে নির্দিষ্ট করে দেয়। তো যখন আমাদের কাছে কিছু আসে তখন আমরা কি করি, এই জায়গায় ঠাকুর থাকলে কেমন হতো, এই জায়গায় ঠাকুর থাকলে কি করতেন, এইভাবে বুঝতে চেষ্টা করি। কেউ কেউ ঠাকুরের সম্বন্ধে জানতে চেষ্টা করি, কেউ কেউ জানি না, একটাই কাজ জানি, এই ইষ্টভীতি করতে হবে। আবার একদল আছে ইষ্টভীতিও ঠিক মতন করি না, আমি ঠাকুরের সাথে আছি, ঠাকুরকে ভালো লাগে আমার, এই ভালো লাগে কিন্তু আমি তার জন্য কোনো দায়িত্ব নিতে পারি না। একটা স্বামী বললো স্ত্রীকে আমার ভালো লাগে, কিন্তু স্ত্রীর ভরণ পোষণ কিছু সে করে না, তো স্ত্রীর স্বামী সে হবে? তাহলে আমার ঠাকুর যদি হয়, তার জন্যে আমার কিছু করণীয় কর্তব্য থাকে। এই করণীয় কর্তব্য কেন? ওই যে বাঁধনে বেঁধে রেখেছি ঠাকুরকে আমার গুরু রূপে, সেইটাকে মজবুত রাখার জন্য, তরতাজা রাখার জন্য। এই বাঁধনটাকে তরতাজা যদি না রাখি তাহলে কি হবে? তাহলে বাঁধনের গিট হালকা হয়ে যাবে, আমি ছিটকে যাব। এই বাঁধনটাকে ঠিক মজবুত রাখার প্রয়োজন। বাঁধনের গিট মজবুত রাখতে গেলে আমাদের যা যা করণীয়, যা আমি করতে পারি সবগুলো আমার করার চেষ্টা করতে হবে। কেন করতে হয়? যে আমি যত জানবো তত আমি অবগত হব, তত আমি স্পষ্ট করে দেখতে পাবো কি দেখছি। আমার চোখের যে চশমা আছে তার মধ্যে যদি কলা নিয়ে ঘষতে থাকি তাহলে কিছুক্ষণ পরে এই কাঁচ দিয়ে দেখা যাবে না, ঝাপসা হয়ে যাবে। এটাকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে আমি দেখতে পারবো। তাহলে দৃষ্টিকে স্বচ্ছ রাখতে হয়। দৃষ্টিকে স্বচ্ছ থাকতে গেলে কী করতে হবে? যাকে ধরেছি তার সম্বন্ধে জানতে হয়। জানার জন্য কী করতে হয়? করলে জানা যায়। একটা মা সন্তানের জন্য করে বলে মা বুঝতে পারে এই সন্তানটার কখন কী হচ্ছে। একটা বাচ্চা, সারা পৃথিবী থেকে যত বাচ্চা দেখবে, বাচ্চারা কি ভাষায় কাঁদে দেখেছো? যদি তুমি আসাম দেশে থাকো, যদি ব্রহ্মপুত্রে থাকো, তাহলে সেও ওয়া ওয়া করবে। বরাকের পাড়ে থাকো, সেই বাচ্চাও ওয়া ওয়া করবে। তুমি জাপানে যাও, সেই বাচ্চাও ওয়া ওয়া করবে। যদি তুমি কেরালায় যাও, সে বাচ্চা ওয়া ওয়া করবে। তাহলে সব বাচ্চার ভাষা এক, সে কোনো দেশের ভাষা বলে না, সে যা ভাষা সে শোনে সেই দিয়ে তার ভাষাবোধ তৈরি হয়, ভাষাবোধ তৈরি হয়। আর মা কীরকম দেখো, ওই যে একটা অবোধ ওয়া 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 শব্দ শোনে, এই সারা শব্দ শুনে মা কিন্তু বুঝতে পারে কখন তাকে খাওয়াতে হবে, কখন তার কাপড় পাল্টাতে হবে। মা করে করে এটা বোধ করে নেয় যে কখন তার কী প্রয়োজন। আর আমরা কি করি? আমরা চিৎকার চেঁচামেচি পারতে থাকি। যখনই কিছু বিপদ হয়, করা শুরু করার আগেই ঘাবড়ে গিয়ে চিৎকার শুরু করি। ঘাবড়াই কেন? কেননা আমার বুদ্ধি তো স্পষ্ট নেই, আমার দৃষ্টি স্পষ্ট নেই, করতে হবে কি এই সম্বন্ধে বোধই স্পষ্ট নেই, মনটা অস্থির থাকে। তাই যখন বাড়িতে কারোর শরীর খারাপ হয় আগেই ঘাবড়ে যাই, হ্যাঁ কী করবো, ঠাকুর দয়া করো, ও যেন ঠিক হয়ে যায়। আরে ঠাকুর দয়া করবে? তুই আগে তো কাজী নাম, তবে না দয়া করবেন। কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে কৃষ্ণ ভগবান কি করেছেন? চুপ করে বসে আছেন। যুদ্ধ করেছেন? এক ফোঁটাও যুদ্ধ করেননি। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কে করলো? অর্জুন যুদ্ধ করলো। আর কৃষ্ণ কি করলেন? বসে থাকলেন মাত্র। তিনি তার জায়গায় কেবল স্থিরভাবে বসে থাকলেন। এই যে স্থির চিত্তে বসে থাকাটা, এটাই তোমার কাজ, এটাই তোমার কাজ। তুমি শুধু আমার সাথে থাকো ঠাকুর, বুদ্ধিটা আমার যেন স্পষ্ট থাকে আমার কি করতে হবে। বাচ্চার যদি শরীর খারাপ হয়, কাঁ কাঁ করে চিৎকার করলে আর হ্যাঁ হ্যাঁ করে কাঁদলে হবে না, আমাকে বুঝতে হবে কোন ডাক্তারের কাছে যেতে হবে এবং কে সবচেয়ে ভালো ডাক্তার। এই যে ডাক্তার খুঁজবো, ডাক্তার খুঁজতে গেলে কী করতে হবে? সমাজের সাথে যোগাযোগ রাখতে হবে। সমাজের সাথে কেন যোগাযোগ রাখি? এই যে সমাজের সাথে যোগাযোগ বন্ধন কী করে হয়? এই যে দীক্ষাপত্রের কাজ দিয়ে হয়। যদি দীক্ষাপত্রের কাজ করি তখন কী হয়? সমাজের সাথে আমার সম্পর্ক হয়। দীক্ষাপত্রের কাজ কি করে আমার? শুধু কি দীক্ষার পরিসংখ্যানের সুবিধা করে? তা নয়, আমার শরীর ভালো করে। দীক্ষাপত্রের কাজ একদম শুধু আমার শরীর ভালো করার কাজ, এর মধ্যে অন্য কোনো গল্প লুকিয়েই নেই। কারণ আমি যখন দীক্ষাপত্রের কাজে যাই আমার শরীর নড়াচড়া করে,
আমি যখন দীক্ষাপথের কাজে যাই তখন আমার সাথে সামাজিক কার্যকলাপ, সামাজিক সম্পর্কগুলো রচনা হয়, সামাজিক সম্পর্ক রচনা হয়। দীক্ষাপথের কাজে কেউ একা যায় না, সাথে 2-4 জন মানুষ যায়। মনোবিজ্ঞান বলছে, আমি বলছি না, মনোবিজ্ঞান বলছে যে একসাথে কয়েকজন লোক যদি একসাথে যাও কোনো কার্যক্রমে, তাহলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আমি বলছি না, বিজ্ঞানের শাখা আছে, মনোবিজ্ঞান, সাইকোলজি, তারা বলছে যে তাতে তোমার মন ভালো হবে। তাহলে আমার শরীর ভালো হচ্ছে হাঁটা চলা করার জন্য, বা বাড়ি থেকে বেরোনোর জন্য, কর্ম করার জন্য। আর মন ভালো হচ্ছে একসাথে কয়েকজন মিলে চলছি বলে। সামাজিক সম্পর্ক রচনা হচ্ছে। আর কি হচ্ছে, আমি সমাজের কাছে গিয়ে কি কথা বলছি, ঠাকুর নিয়ে কথা বলছি, মানে আধ্যাত্মিক গল্প করছি। তাহলে আমার শরীর, মন, সামাজিকতা, আধ্যাত্মিকতা 4টে জুড়ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে, যে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এবং আধ্যাত্মিকভাবে যারা ভালো আছে তারাই স্বাস্থ্যের অধিকারী। তাহলে দীক্ষাপথের কাজ আমার বিষয় না, এটা আমার শরীর স্বাস্থ্য ভালো রাখার বিষয়। যখন দীক্ষাপথের কাজে যায় তখন মানুষের এই পরিবর্তনগুলো হয়। একটি মহিলা, তার বয়স প্রায় 60-এর কাছাকাছি, আমারই বয়সী প্রায়, সেই মহিলা ন্যাশনাল ভলিবল খেলতেন। আমাকে এসে বলছে, দাদা আমি আর চলতে পারি না, ফিরতে পারি না, মাতৃ সম্মেলনে যেতে পারি না, সৎসঙ্গে যেতে পারি না, হাঁটুতে ভীষণ ব্যথা। আমি বকা দিলাম তাকে, বলে যাও ঠাকুরের কাজ করে বেরো, সব জায়গায় সবাই কাজ করছে, তুমি চেষ্টা করো তোমার মতন করে, তোমার মতন করে। তোমাকে কেউ বলেনি যে এই করতে হবে সেই করতে হবে, তুমি তোমার মতন করে করো। রামচন্দ্রের যখন সেতু বন্ধন করা হচ্ছে তখন একটা কাঠবিড়ালি নিজের গায়ে বালি লাগাচ্ছে আর ঝাঁপিয়ে পড়ছে, কাঠবিড়ালিটা গায়ে ভেজাচ্ছে আর বালি বেঁকে ঝাঁপাচ্ছে। সবাই বলছে তুই কী কাজ করছিস? বলে প্রভুর কাজে যেটুকু আমার সামর্থ্য তাতে সহযোগিতা করছি। এইটাই খালি দরকার, আমার কোনো মহান কাজ করার দরকার নেই। আমি সাংসারিক জীব, আমার বহু কাজ থাকে, আমার ঘর সংসার পরিবার পরিজন পালতে গিয়ে অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়, অনেক মাথা খাটাতে হয়, অনেক দায় দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, আমার হতাশা আছে, আমার গ্লানি আছে, আমার নানা রকম গল্প আছে আমার মনের মধ্যে। এই গল্প টল্প সব নিয়ে আমার যেটুকু বিন্দু ফাঁক থাকবে ওইটুকুতে কাঠবিড়ালির মতন সহযোগিতা করো, তাহলেই হবে। এইটুকু করো তাহলেই হবে। এটাই মূল বক্তব্য, যে তোমাকে এই বিশাল কাজ করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, পাহাড় ঠেলতে হবে, হনুমানের মতন করে এরকম করে নিয়ে আসতে হবে। তুমি দেখো রামায়ণ কথায় যদি পড়ো দেখবে যে হনুমানের গল্প জানবে আর ওই কাঠবিড়ালির গল্পও জানবে। হয় অত্যন্ত মহান কর্ম করেছে বা অত্যন্ত ক্ষমতা সম্পন্ন, সেও সহযোগিতা করছে। এই গল্প ওই কাঠবিড়ালি থেকে হনুমান অবধি সবারই সহযোগিতা লাগে, সবার লাগে। তাহলে ওই কাঠবিড়ালিগুলো যেন না হারায়, সেগুলো যেন চুপ করে বসে না থাকে যে আমি পারছি না বলে আমি চুপ করে বসে থাকবো, এটা করবো না। ওই যে মাটি ভলিবল খেলতেন, ন্যাশনাল ভলিবল, তিনি কয়েক মাস বাদে অক্টোবর মাসে এসে দেখলাম পাশে বসে আছেন মাটিতে। আমি বললাম আপনার হাঁটু ব্যথা কী হলো? বললো দীক্ষাপথের কাজ করতে করতে আমার হাঁটু ব্যথা সেরে গেছে। 77 বছর বয়স একটি মা। কত বয়স বললাম? 77। তার স্বামী ঋত্বিক, ছেলে ঋত্বিক। আমাকে বলছে বাবা আমি আর পারছি না, 11খানা ওষুধ রোজ খেতে হয় আমাকে, 11খানা ওষুধ রোজ খেতে হয়, আমি পারছি না, আমি জীবন আমার নরকের মতন হয়ে গেছে। আমি দিলাম খুব বকা। আমার সাথে 30-35 বছর কি 40 বছর পরিচয় তার। যান ঠাকুরের কাজ করতে, একদম বলে আমি পারবো না, আমি পড়ে যাব। আমি যেখানে পড়বেন সেখানে আপনার দাহ সৎকার আমি করিয়ে দেবো, যান। কিছুদিন পরে তার ছেলে যে ঋত্বিক, সে এসে বলছে যে দাদা চমৎকার হয়ে গেছে, মা এখন সিঁড়ি দিয়ে উঠছে নামছে, রাস্তায় হাঁটলে তার পেছনে দৌড়াতে হচ্ছে, আর 11খানা ওষুধ খেতে একটাও লাগছে না, খালি দীক্ষাপথের কাজ করে তার শরীর স্বাস্থ্য সব ঠিক হয়ে গেছে। এই যে বললাম WHO কী বলছে, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, আধ্যাত্মিকভাবে, এই 4 প্রকারভাবে যদি ভালো থাকো তুমি আর স্বাস্থ্য নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, এটাই বলছে। তাহলে আমার দীক্ষাপত্রের কাজ একদম এই আমার শরীর স্বাস্থ্য ভালো রাখার কাজ, একদম ভালো রাখার কাজ। কেউ কেউ বলে ইষ্টভীতি করি, এটা ঠাকুরের কাজ। আমি বলি না, ইষ্টভীতিটা ঠাকুরের কাজ মোটেই নয়, একদমই ঠাকুরের কাজ নয়, এটা আমার কাজ, আমার কাজ। পান পাতা দেখেছো, পানের দোকানে রাখা থাকে, পান পাতাতে কী করে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দেয়, এই ভেজা কাপড়টি দিয়ে ঢেকে দিল এই পান পাতাটাকে সজীব রাখার জন্য। পান পাতাটা যদি দীক্ষা হয় তার ভেজা কাপড়টা হচ্ছে ইষ্টভীতি। এই ইষ্টভীতি কী করে? দীক্ষাকে সঞ্জীবিত বা তরতাজা রাখে, এটাই তার কাজ, এটাই তার একমাত্র কাজ। এবার একটা কথা শোনো, যদি এরকম গল্প দাঁড়ায়
যে এই কার্যক্রম যেটা আমরা করছি ইষ্টভীতি, কেউ কেউ বলেন আমাদের দেশের বুদ্ধিবৃত্তির জন্য তো আইকিউ কত, আমাদের দেশে 76, আমাদের বলে বোকাদের দেশ, ঠিক আছে, প্রায় বোকাদের দেশ। চায়না 100, জাপান 100, কোরিয়া 100, জার্মান 100, ব্রিটেন 100, সব 100 পার, আমেরিকা 100 পার, আর ভারতে সেখানে 76, ঠিক আছে। আমাদের বুদ্ধি কম কেন? কারণ আমাদের মধ্যে অনেক লোক আছে বোকা বোকা টাইপের লোক, ঠিক আছে। হয়তো আমার তোমার যারা ঠাকুর নিয়ে চলছি তাদের 90 হতে পারে, কিন্তু ও একটা 56, ওর 56 থাকার জন্য কি হচ্ছে, 76-এ নেমে আসছি আমরা সবাই ওই 56গুলোর জন্য। ওই 56গুলো কি বলে? 56গুলো বলে ইষ্টভীতি, ও তো একটা ব্যবসার কার্যক্রম। ওই 56গুলোর কাজ কথা কি, দীক্ষা ইষ্টভীতি তো একটা ব্যবসার কার্যক্রম মাত্র। যদি ব্যবসার কার্যক্রম হয় তাহলে আমি মেনে নিচ্ছি কি এটা ব্যবসার কার্যক্রম। এবার আমাকে বল, আমার ঘরে লঙ্কা খেলে ঝাল লাগে, তাহলে তোর ঘরেও লঙ্কা খেলে ঝাল লাগবে। আমার ঘরে চিনি খেলে মিষ্টি লাগে, তোর ঘরেও চিনি খেলে মিষ্টি লাগবে। তাহলে এবার বল, যদি এটা ব্যবসার কার্যক্রম হয় তাহলে তোর ঘরেও তুই একটা ইষ্টভীতির দোকান খোল। আমি দেখতে চাই তোর বউ তোর ছবি টাঙিয়ে ধূপকাঠি থেকে 5টা পয়সা রোজ রাখছে কিনা, এইটুকু দিয়ে আগে শুরু কর। যদি করে তাহলে আমি মেনে নেবো এটা ব্যবসা। তোর বউ তোকে চটি ছুঁড়ে মারবে আগে, তুই একবার খুলে দেয়, তোকে 5 পয়সা করে রোজ একটা অচল পয়সা যাচ্ছে 5 পয়সা, যেটা এখন আর বাজারে চলে না, সেটা দিয়ে শুরু করতে পারবো, সেটা দিয়ে শুরু করতে পারবো। তাহলে এটা ব্যবসার কার্যক্রম নয়। তাহলে সবাই পৃথিবীতে এই কার্যক্রম করতে হবে, সবাই পারে না। আমার ঠাকুর একটা টিনের ঘরে খালি গায়ে একটা ধুতি বড় খালি পইতে আছে, একটা না ঘড়ি আছে, না গয়না আছে, না গাঁটি আছে। একটা যে ঘরের থাকেন, ঠাকুর বাড়িতে কে কে গেছো এখানে হাত তোলাতে দেখি, তো যারা গেছো তোমরা দেখেছো ঠাকুর ঘরের মেঝেটা একদম অতি সাধারণ। এই মন্দিরের যে মেঝে আছে, ফরাস আছে, সেটা তার থেকে একদম রাজপ্রাসাদের মতো। আর ঠাকুর ঘর অত্যন্ত সাধারণ, যেখানে ঠাকুর বসবাস করেছেন সেই জায়গায়। এবার বলো দেখি যে সেই জায়গায় বলো দেখি কীরকম অবস্থা, যে তার পয়সার কিসের দরকার, তার কোথায় পয়সার দরকার? তিনি আমাদের কর্ম দ্বারা অর্জিত ধনের একটা অংশ নেন, আমাদের কর্মফলগুলো নিজে গ্রহণ করেন। কোনো পুরাকালে কোনো এক রত্নাকর ছিল, তার মাথার কম্পিউটারটা গোলমাল হয়ে গেছিল। কিরম গোলমাল? এখানে দেখো মোটর গাড়িগুলো আছে না, মোটর গাড়িতে দেখেছো তো একটা ইঞ্জিন থাকে, একটা স্টিয়ারিং থাকে, একটা সিট থাকে, আর একটা তেলের ট্যাঙ্কিও থাকে। আগে তেলের ট্যাঙ্কির জন্য কি গাড়িটা তৈরি হয়েছে, না গাড়ির জন্য তেলের ট্যাঙ্কিটা লাগানো হয়েছে? বলো দেখি, গাড়ির জন্য তেলের ট্যাঙ্কিটা লাগানো হয়েছে। তেলের ট্যাঙ্কির জন্য গাড়িটা তৈরি করা হয়, বরং গাড়ির জন্য তেলের ট্যাঙ্কিটা লাগানো হয়েছে। তাহলে এই জীবনের জন্য পেটের জন্য জীবনটা তৈরি হয়নি। তো রত্নাকরের কম্পিউটার কি প্রবলেম করে দিয়েছে? পেটের জন্য জীবন। তো পাপি পেট কা সওয়াল, এই বলে সে দস্যুবৃত্তি করত। তো কয়েকজন সাধু তাকে ধরে বুঝিয়ে দিল যে এটা পেটের জন্য জীবন না, জীবনের জন্য পেট। তাই তুই মন্দ বুদ্ধির ছাড়, তুই সৎ উপায় দেয়। ও পরিবারের কেউ যখন ওর কর্মফলের দায়িত্ব নিতে ছিল না, যখন সে কী করলো, সে বললো আমার উপায় বলো। তখন বললো যে তুই রাম নাম। তো রাম 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 করতে গিয়ে মরা বেরিয়েছে। তো কতবার এই নামের জপ করতে হয়েছে, পাপড় বেলতে হয়েছে, তবে গিয়ে তার কর্মফল খণ্ডন হয়েছে। আর আমাদের শত শত মানুষ কত রকম কর্ম করে থাকি, কত রকম চিন্তা দিয়ে হোক, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, কত রকম মন্দ আচরণ করে থাকি, সব কর্মফল ঠাকুর অবলীলায় দেন। আমরা বলি ঠাকুরকে আমরা জানি নীলকণ্ঠ না, তিনি মহানীলকণ্ঠ। এত বিষ তিনি সব নিত্য গ্রহণ করেন। আর এই ইষ্টভীতি আমাদের চাঙা রেখে দিয়েছে, ইষ্টভীতিটাই চাঙা রেখে দিয়েছে। জীবনের গল্প এটাই সহজ গল্প, ঠিক আছে। তাহলে ইষ্টভীতিটাও প্রকারান্তে ঠাকুরের কাজ না, এটা আমার দীক্ষাকে সঞ্জীবিত রাখার কাজ, দীক্ষাপথে কাজ, আমার স্বাস্থ্য ভালো রাখার কাজ, ঠিক আছে। মন্দির বানাই কেন, কেন্দ্র মন্দির এগুলো বানাই কেন? এটা কি ঠাকুরের কাজ? না, এটাও ঠাকুরের কাজ না। আমার ঠাকুর নিয়ে চলা, তোমার ঠাকুর নিয়ে চলা, সবাই এক জায়গায় যাতে উপভোগ করতে পারি,
এক জায়গায় সম্মিলিতভাবে উপভোগ করতে পারি, তার জন্যই মন্দির বানাই, যাতে তোমার ঠাকুর নিয়ে চলাকে আমি উপভোগ করতে পারি, আমার ঠাকুর নিয়ে চলাকে তুমি উপভোগ করতে পারো। এই যে এখানে সম্মিলিত হই আমরা, সেটাই হচ্ছে মন্দির বা কেন্দ্র। কারণ মন্দির বানানোটাও ঠাকুরের কাজ না। তাহলে ঠাকুরের কাজ কোনটা? দীক্ষাপথের কাজ ঠাকুরের কাজ না, ইষ্টবিধি করাটা ঠাকুরের কাজ না, তারপরে মন্দির বানানোটাও ঠাকুরের কাজ না। ঠিক আছে? সৎসঙ্গ করি, মাতৃ সম্মেলন করি, উৎসব করি, সব তো উৎসবমুখী করি। আমার মনটাকে ঠাকুরের সাথে যুক্ত রাখার কাজ। তাহলে আমার মনটা যুক্ত হচ্ছে, ঠাকুরের মন, ঠাকুরের জন্য তো কিছু করছি না, আমার ভালোর জন্য আমি করছি। তাহলে এটাও ঠাকুরের কাজ হতে পারে। তাহলে কোনটা ঠাকুরের কাজ? ঠাকুরের কাজ খুব সহজ কাজ, একদম সহজ কাজ। সহজভাবে নিজের মধ্যে দিয়ে ঠাকুরকে প্রকাশ ঘটানো, এইটাই ঠাকুরের কাজ। এইটাই ঠাকুরের কাজ, জেনে রাখো, এটাই ঠাকুরের কাজ। ঠাকুরকে কি করে ঢোকাতে হবে নিজের মনে? আমি তো ঠাকুরকে ধরেছি গুরু রূপে। সবাই বলে নাম করো, জাম করো, ওই করো, সেই করো। নাম কিন্তু সহজে আসে না। তুমি করতে যাবে, দেখবে যে 30 সেকেন্ড হবে, 40 সেকেন্ড হবে, তারপরে মন আবার অন্য কিছু চিন্তায় আসবে। কেন অন্য চিন্তায় আসে জানো? কারণ আমাদের জীবনে অনেক কাজ আছে যেগুলো আমরা করব ভেবে করিনি। যে কাজগুলো করব ভেবে করিনি, ঝুলিয়ে রেখে দিয়েছি এরকম করে, ওইগুলোই হাওয়া পেরলে ঝুলঝুল ঝুলঝুল করে আমার মনটাকে চঞ্চল করে। দেখবে যে ছাত্ররা পড়তে বসে পড়াশোনা হচ্ছে না, একটা মা সংসার করতে গিয়ে মন চঞ্চল হয়ে যাচ্ছে, একটা বাপ কাজে গিয়ে মন চঞ্চল হয়ে যাচ্ছে। কেন হয়? যে আমাদের এত পেন্ডিং কাজ পড়ে আছে। তাহলে মনটাকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় কি? যে কাজগুলো তুমি করবে ভেবেছিলে সেগুলো কাকে লিস্ট করো, তার মধ্যে কোনটা করা যায় আর কোনটা এখন একদমই বাদ দেওয়া যায়, এগুলো আর করবো না। কখন ছোটোবেলায় মনে ছিল হিমালয়ে বেড়াতে যাব, এখন বুড়ো হয়ে গেছি তাই আমি আর হিমালয়ে যাবো না, ওটাকে কেটে দিলাম। তাই যে কাজগুলো বাতিল হয়ে গেল, যে কাজগুলো অবশিষ্ট থাকলো করে ফেললো। এই অবশিষ্ট কাজ যেই করে ফেলবে দেখবে মন শান্ত হয়ে যাবে, তোমার নাম হতে থাকবে। বরদা নাম শুনেছ, সবাই জানো। এবং বরদা একবার ধ্যানে বসেছেন, শ্রী বরদা, তারপর আর ধ্যান হচ্ছে। কেন হচ্ছে না? উঠে দেখলেন একটা চেয়ার স্থানের জায়গায় নেই, অস্থানে রাখা আছে। তিনি চেয়ারটাকে যথাস্থানে রাখলেন, বসলেন, আবার ধ্যান হওয়া শুরু করলো। তাহলে একটা কাজ পেন্ডিং, খালি চেয়ারটা জায়গায় রাখেননি, তাতে তার ধ্যান বিঘ্ন হচ্ছে। এই জন্য আমাদের ধ্যান বা ধারণা বিঘ্ন, বুঝতে পারছো? যতক্ষণ না ধ্যান এরকম করে হওয়া সম্ভব হচ্ছে বা স্পষ্টভাবে আমি নাম করতে পারছি, তাহলে সহজভাবে কী করা যায় আমরা সহজভাবে কী করতে পারি? সহজভাবে ঠাকুরকে সমস্ত কথা বলতে পারি। ঠাকুর আমি এখন স্নানে গেলাম, ঠাকুর আমি খেতে বসলাম, ঠাকুর আমি এখন বাজারে যাচ্ছি, ঠাকুর আমি এখন সবজি কাটবো, ঠাকুর আমি এখন বাসন ধোবো, ঠাকুর আমি এখন কাপড় কাচতে গেলাম, ঠাকুর আমি কাপড় ওঠাতে গেলাম, শুকিয়ে গেছে বলে, আমি ঠাকুর এখন দোকান খুলতে যাচ্ছি, ঠাকুর আমি এখন সবজি বিক্রি করতে যাচ্ছি, ঠাকুর আমি এখন গাড়ি চালাতে যাচ্ছি, আমি এখন টোটো নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাব, ঠাকুর। সব মনে মনে বলো, মনে মনে মানস আবৃত্তি হতে থাকো। যে কাজ করবে, যখন যে কাজ করছো মনে মনে ঠাকুর আমি করছি, ঠাকুর আমি করছি, এই সব কথায় ঠাকুরকে জড়াতে থাকো। এই সব কথায় ঠাকুর জড়িয়ে 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 যেতে গেলে মনের মধ্যে ঠাকুরের গল্প চলে আসবে, দেখবে যে অগোচরে চলে আসছে। তোমাকে সবসময় নাম করতে বলছি না, এটাই করতে থাকো। করতে করতে দেখবে যে তোমার মধ্যে কিছু পরিবর্তন হবে। আগে বাপ হিসাবে এলোমেলো থাকতে, এখন বাপ হিসাবে তুমি চিন্তা করবে যে আমার ঠাকুর যদি বাপ হিসাবে থাকতেন কেমন করে পিতৃত্ব প্রদর্শন করতেন, আমি তেমন করব। আগে মা হিসাবে বাচ্চা পড়ে গেলে তুমি মাটিতে ধাপ ধাপ করে মেরে বলতে যে এই যে বাবা মেরে দিয়েছি, বাবা কাঁদে না, মাটিকে মেরে দিয়েছি। বাচ্চারা কি শিখলো? মাটির দোষে আমি পড়েছি, আমার দোষে নয়। তাই জীবনের সমস্ত অকৃতকার্যতার জন্য ওই বাচ্চাটা অন্যকে দোষারোপ দেয়। বাবা পরীক্ষায় ফেল করলি কেন? এই খাতাই দেখতে পারেনি ঠিক মতন। বাবা পরীক্ষায় ফেল করলি কেন? আরে কোয়েশ্চেন পেপারই ঠিক করে বানায়নি। সব কিছুতে সে অন্যকে দোষারোপ করছে। আর যে মা বলে যে পড়েছিস তো কী হয়েছে, উঠে দাঁড়া। মাটির দোষে কেউ পড়ে না, নিজের দোষে পড়ে। পড়তেই পারে কেউ, তুই উঠে দাঁড়া, শক্ত হয়ে দাঁড়া, এগিয়ে চল। এই যে মা শেখাচ্ছে ছোটবেলা থেকে, সে সাহসী হতে চাচ্ছে, বীর হতে চাচ্ছে, এগিয়ে চলতে চাচ্ছে, সে থামতে চাচ্ছে না। তাহলে জেনে রাখো, আমি ভীরু হব না, বীর হব। তোমার পেট থেকে জন্মাবো বলে তোমাকে দিশা দেখা দেবে। আমি বীর হব না, ভীরু হব। আমি ভক্ত হব না, শয়তান হব, তুমি ঠিক করে দেবে, কেন তোমার পেট থেকে আমি জন্মাবো। আমি সাধু হব না চোর হব, সেটা তুমি ঠিক করে দেবে। আমি বোকা হব
না বুদ্ধিমান হব, সেটা তুমি ঠিক করে দেবে, কেন তোমাদের পেট থেকে আমি জন্মাই। মারা মেপে দেয়, সেই জন্য এটার দরকার। তো যদি ঠাকুরের মোতাবিক মা যখন আচরণ করতে থাকে তখন এরকম করে বলে, পড়েছিস তো কি হয়েছে, উঠে দাঁড়াবে, উঠে দাঁড়াবে, এইরকম পরিবর্তন হয়। ওই যে বাচ্চাটা পড়াশোনা করতে চায় না, বাড়ির বাচ্চাটা পড়তে চায় না, একদম পড়তে চায় না, কেন পড়তে যাবে? ও তো জীবনটাই তো বেরিতে বেঁধে গেল। ওর খেলতে ভালো লাগে, ওর মোবাইল দেখতে ভালো লাগবে, ওর টিভি দেখতে ভালো লাগবে, বড়রা যা যা কাজ করছে সেটা করতে ইচ্ছে করবে। বড়দের তো পড়াশোনা নেই, আমার কেন পড়াশোনা, এইসব অনেক প্রশ্ন আসবে। কিন্তু গল্পটাকে বোঝাতে হবে। সেটা কে বোঝাবে? তাকে তার পরিবার, তার মা বিশেষ করে বুঝিয়ে দেবে। কি বুঝিয়ে দেবে? যে বুঝিয়ে দেবে এই কথা যে দেখ বাবা, তোর যদি কোনো গুণ থাকে তাহলে তোর পড়াশোনার দরকার নেই, ওই গুণটাকে বিকশিত কর, তোর পেটের ভাত রুটি জুটে যাবে। লতা মঙ্গেশকর নাম শুনেছো তো সবাই? লতা মঙ্গেশকর এক বেলার জন্য স্কুলে গেছিলেন, আর কোনোদিনও যাননি। একটা বেলা, পুরো স্কুল না, সারা দিন নয়, একটা বেলার জন্য স্কুলে গেছিলেন, টিফিনের পরে পালিয়ে এসেছিলেন, আর কোনোদিনও স্কুলে যাননি। কিন্তু উনি ভারতরত্ন হয়েছেন কেন? ওনার ওই গলার গুণ দিয়ে তিনি চর্চা করে 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 ভারতরত্ন হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছো তো? ক্লাস 8 অব্দি বিদ্যা, নোবেল প্রাইজ পেয়েছেন। শচীন তেন্ডুলকর সবাই নাম শুনেছে এখানে, ক্লাস 10 অব্দি বিদ্যা, ভারতরত্ন হয়েছে খেলাধুলা করে। তার একটা বিশেষ গুণকে বিকশিত করে চর্চা করে এই জায়গায় পৌঁছেছেন। তবে পড়াশোনার দরকার হবে না, শুধু গুণের বিকাশ করলে হবে। যদি তোমার অঢেল পয়সা থাকে, অঢেল পয়সা থাকে, তাহলে আর দরকার হবে না। অঢেল পয়সা থাকলে তুমি সেটাকেও পার করে দেবে। যেরকম একজন ছিলেন অ্যারিস্টটল ওনাসিস, বিশাল তার জাহাজের ব্যবসা, তার ছেলের নাম ছিল আলেকজান্ডার ওনাসিস। তার ওই বাপের পয়সার জোরে তার কোনোদিনও পড়াশোনা করতে হয়নি। বাপের এত পয়সা ছিল যে বসে বসে সে 24 বছর বয়সে কোম্পানির সিইও হয়ে গেল। ঠিক আছে? তাহলে অগাধ পয়সা যদি বাপের না থাকে, তাহলে আরেকটা উপায় থাকলো, প্রচুর পরিশ্রম আর উদ্যম নেওয়ার ক্ষমতা। উদ্যোগী এবং পরিশ্রমী যদি হও, কায়িক শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে বাঁচার ক্ষমতা, তবে তুমি পারবে। তাহলে পারবে, তাহলে তোমার পড়াশোনার দরকার হবে। আর যদি এই তিনটে না থাকে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিদ্যা, যেটা দিয়ে তুমি উপার্জন করার উপায় পাবে। ভবিষ্যতে তোমার পেট পালতে পারবে, পরিবারের পেট পালতে পারবে। যে পুরুষ মানুষ বলি না আমরা, পুরুষ মানুষ কাকে বলে জানো? যে অন্যকে পূরণ করতে পারে, অন্যকে ভরপাই করতে পারে, তাকে বলে পুরুষ মানুষ। আর এই পুরুষ মানুষেরই কেবল বিয়ে করার অধিকার আছে। যে অন্যের ভরপাই পারে না তাকে বলে কাপুরুষ, তাকে বিয়ে কোনো অনুমোদনই দেওয়া উচিত না, সমাজ থেকেই দেওয়া উচিত না। ঠিক আছে? তাহলে এইটা হলো জীবনের গল্প। এই পুরুষ মানুষ আর একটা নারীর মধ্যে যে সম্পর্ক হয়, সেই সম্পর্ক দিয়েই একটা পরিবার রচনা হয়। এই দুজনকে যখন যুক্ত থাকতে হয়, তখন একটা নিয়মের মধ্যে যুক্ত থাকতে হবে। এলোমেলোভাবে দুজনে থাকলে চলবে না। পুরুষকেও একটা নিয়মে থাকতে হবে, নারীকেও একটা নিয়মে থাকতে হবে। নিয়মের ব্যতিক্রম ঘটবে, সংসার নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, সব এলোমেলো হয়ে যাবে। পুরুষ মানুষ মদ খাচ্ছে, জুয়া খেলছে, এদিক ওদিক করছে, বেল্লাপানা করে বেড়াচ্ছে, ওর পরিবার নষ্ট হয়ে যাবে। ওই মহিলা যাচ্ছে তাই করে চলছে, তার সংসার নষ্ট হয়ে যাবে, থাকবেই না। এটা নিয়মের ব্যতিক্রম। নিয়মের ব্যতিক্রম হলে তাহলে যুক্ত থাকতে গেলে একটা নিয়মে থাকতে হবে। সেরকম ঠাকুরের সাথেও যুক্ত থাকতে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়মের ছন্দে চলতে হবে। আমাকে নিত্য তোমার জন্য কিছু না কিছু করতে হবে, নিত্য কিছু না কিছু করতে হবে ঠাকুরের জন্য। এই নিত্য যদি না করি, তাহলে আমার ঠাকুরের কাছে থাকাটা ওই নদীর পাথরের মতন হয়ে যাবে। নদীর পাথরের ওপর দিয়ে দেখো 1000 বছর ধরে জল গেছে, পাথরটাকে ভাঙবে, শুকনো থাকবে। আমার ঠাকুরের সাথে থাকাটা ওরকম হয়ে যাবে। ঠাকুরকে ওই মন্দিরে খুঁজো না, ঠাকুরকে আমার মধ্যে খুঁজো না, ঠাকুরকে কথার মধ্যে খুঁজো না, ঠাকুরকে তোমার মধ্যে খোঁজো। কোথায় আছেন তোমার ঠাকুরটা? ভেতরে। এটা যেদিন অনুভব করবে তোমার ভেতরে ঠাকুর কোথায় আছেন, তার দেখবে যে বেরিয়ে পড়েছেন তোমার থেকে। তখন তোমার আচরণটা তোমার থাকবে না। তোমার আচরণ দেখার জন্য লোক আসবে, তোমার সাথে কথা বলার জন্য লোক আসবে। কারণ ঠাকুরকে এইভাবে প্রকাশ করতে হয়। যখন বাজারের থলে নিয়ে যাচ্ছি আমি, তখন আমি আর আমি নই, আমার জায়গায় আমার ঠাকুর হাঁটছেন। আর ঠাকুর যদি বাজারের থলে নিয়ে হাঁটতেন, কেমন করে যেতেন বাজারে, কেমন করে বিক্রেতার সাথে কথা বলতেন, কেমন করে তিনি ক্রয় বিক্রয় করতেন, সেটা দেখার যদি মন থাকে, ভাবার যদি মন থাকে, সেই রকম আচরণ করো।
তুমি যদি সবজিওয়ালা হও তাহলে তুমি ভাবো যে আমার জায়গায় ঠাকুর যদি এই সবজিওয়ালা হয়ে বসতেন তাহলে কেমন করে ক্রেতার সাথে ব্যবহার করতেন, সেরকম করে ব্যবহার করো। তুমি যদি শিক্ষক হও তাহলে ওই সামনে 2-3টে বেঞ্চের ছেলেকে পড়িয়ে তারপর মাস মাইনে গুনতে গুনতে বাড়ির দিকে দেও না। তখন ঠাকুরের মতন শিক্ষক হওয়ার চেষ্টা করো। ওই যেটা লাস্ট বেঞ্চে বসে আছে, যেটা ফেল করে সেটাকে পাশ করানোর চেষ্টা করো। এটাই হচ্ছে জীবনের গল্প। এটা যদি করতে পারো তাহলে জানবে যে জীবনটা তোমার কাছে আছে, নচেত জীবন ছাড়খার। যদি ব্যবসায়ী হও, ধার বাকিতে জর্জরিত হয়ে তুমি নষ্ট করো না নিজেকে। ঠাকুরের মতন ব্যবসায়ী যদি হতে হয়, আর ঠাকুর হলে ঠাকুর একটা কথা বলেছেন, আসল ভেঙে যেজন খায় ব্যবসায় সে চলে যায়। তাহলে ব্যবসা নষ্ট করো না। ব্যবসায়ী যদি হতে হয় একদম আমি এরকম ব্যবসায়ী হব যে আমার যা ইনভেস্টমেন্ট হয়েছে তার 2% যেন রিটার্ন আসেই অন্তত, তবেই আমার ব্যবসা ঠিক থাকবে, টিকে থাকবে। যদি ছাত্র হও তাহলে প্রথম দিন যেটা পড়বে সেটাই দ্বিতীয় দিন পড়ো, সেটাই সপ্তম দিন পড়ো, তাহলে অনেক বেশি মনে থাকবে। এইভাবে রিভিশন করতে হবে। যা পড়বে, যেটা মনে রাখার, সেগুলো লিখতে থাকো। আর যদি মোবাইল থাকে বা কিছু সেরকম গ্যাজেট থাকে যেটাতে রেকর্ড করা যায়, রেকর্ড করে বারবার শুনতে থাকো। তোমার পড়ার ওই অংশটা যেটা তোমার মাথায় ঢুকছে না বা বুঝতে অসুবিধা হচ্ছে, বারবার বুঝে তারপর পড়ো। আগে বোঝো কি বলছে, বোঝার চেষ্টা করো, বারবার বুঝে 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 অর্থ উদ্ধার করে তারপর পড়ো, পড়ো, বোঝো। ঠিক আছে? যাতে তুমি বুঝতে পারো জিনিসটা কি, আসলে আদৌ কি বলছে। যদি এই না বুঝতে পারো তাহলে কোনো দিনও পড়াশোনা হবে না। ঠিক আছে? সত্যানুসরণের পাঠ হচ্ছে বন্ধুত্ব খারিজ করো না। সত্যানুসরণ এই 2-4 দিন আগে দেওঘরে আমি ছিলাম। আমি বললাম বন্ধুত্ব খারিজ করো না। আমি ভাবছি বন্ধুত্ব মানে যে বাইরের বন্ধুর কথা বলছেন। আমি তারপর ভালো করে বুঝলাম না, যে বন্ধনে মন স্থির হয় তাই হচ্ছে বন্ধুত্ব। যে বাঁধনে, যে সম্পর্কের বাঁধনে হোক বা যেভাবে যে বাঁধন এলে মন স্থির হয় সেটাই হচ্ছে বন্ধুত্ব। তাছাড়া অন্য কোনো বন্ধুত্ব হতে পারে না। যার সাথে বাঁধন বাঁধলে মন অস্থির হয় সে আমার বন্ধু হতে পারে না। এটাই হচ্ছে বন্ধুর ডেফিনেশন। আমি বের করলাম, আমি আশ্রমে সবাইকে বললাম বন্ধু মানে এই, যার বাঁধন এলে মন স্থির হয় সেই আমার বন্ধু হতে পারে, যার বাঁধনে আমার মন অস্থির হয় সে আমার বন্ধু হতে পারে না। এটাই হচ্ছে গল্প। তাহলে বোঝার চেষ্টা করো। না বুঝলে কোনোদিনও ওই সত্যানুসরণ পড়ো আর যাই পড়ো, ওই পাথরের মতন পড়ে থাকবো আমরা। ঠিক আছে? এইটাই গল্প, বোঝার চেষ্টা করো। এইটাই হচ্ছে জীবন। এই জীবন যদি না বুঝি তাহলে আমার জীবন বোঝা হবে না। জীবনটা এই, জীবনটা এই। আমি আশ্রমে আছি, একটা ছেলে জিজ্ঞেস করছে এই যে মাকে মাগি ভাবার কথা, এই যে আছে না সত্যানুসরণে, বলছে এটার মানেটা কি? সে খুব পণ্ডিত ছেলে, খুব বিদগ্ধ পণ্ডিত। সে আমাকে জিজ্ঞেস করছে দাদা এটা একটু যদি বুঝিয়ে দেন। আমি বললাম দাদা আমাকে একটু বুঝতে দে। তা বুঝে 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 বললাম শোন, মা মানে যার থেকে আমার জন্ম হয়েছে, যার ইচ্ছাতে আমার জন্ম হয়েছে। মায়ের সাথে আমার পিতার সম্পর্ক হয়েছে দৈহিক, তার থেকে আমি জাত হয়েছি, তাই এটা ইচ্ছা জাত সন্তান। আমি মায়ের ইচ্ছা থেকে আমি উৎপন্ন হয়েছি, সে হচ্ছে আমি। আর মাগি মানে যাকে আমি মাগিয়া লই, আমার শ্বশুর বাড়ি থেকে যার হাত আমি প্রার্থনা করি, যাচনা করি, সে হচ্ছে মাগি। যাকে মাগিয়া লওয়া হয়, যাকে প্রার্থনা করা হয়, যার সাথে আমি ইচ্ছার প্রয়োগ করি, সেই নারী হচ্ছে আমার মাগি। যাকে মাগিয়া লওয়া হয়, মাগিয়া মানে প্রার্থনা করে নেওয়া হয়, যাচনা করে নেওয়া হয়, সেই হচ্ছে মাগি। তারপরে তো গালাগাল খিস্তিতে চলে গেছে, সেটা গল্প না, কিন্তু এইটাই হচ্ছে আসল গল্প, যাকে প্রার্থনা করা হয়। তাহলে তার সাথে আমার কি থাকবে? তার সাথে আমার কাম সম্পর্ক থাকবে, মানে ইচ্ছার সম্পর্ক থাকবে। ইচ্ছা, কাম মানে ইচ্ছা, ইচ্ছার সম্পর্ক থাকবে। যার ইচ্ছায় তুমি এসছো তাকে তোমার ইচ্ছায় ব্যবহার করো। এই হচ্ছে মার মাগির গল্প। এটাই হচ্ছে আসল গল্প। তাই ঠাকুরের ইচ্ছায় আমি, আমার ইচ্ছায় ঠাকুর না। এটাই সহজ গল্প। ঠাকুরের ইচ্ছায় আমি হতে পারি, আমার ইচ্ছায় ঠাকুর চলবে না। তাহলে আমার ইচ্ছায় ঠাকুরকে প্রয়োগ করা যাবে না। ঠিক আছে? তাই যখন কেউ অসুস্থ হয় বাড়িতে, আগেই প্রার্থনা জানিও না, আগে চেষ্টা করো যাতে তার থেকে উদ্ধার পেতে পারো। কর্মটা করো। পাখা নিয়ে বসে থেকো না, ঠাকুর হাওয়া দিচ্ছে না, পাখাটা হাওয়া দিচ্ছে না, হাত নাড়াও, দেখবে যে ঠাকুর তোমার দয়ায় হাওয়া পাচ্ছে, এই বলো। কারণ দেশ লাগিয়ে কোথাও আগুন থাকে না, ঘষলে সেটা উৎপন্ন হয়। এটাই নিয়ম, এটাই জীবনের নিয়ম। ভ্রান্তিতে থেকো না, ভগবান সব দেখছেন। যদি ভগবান সব দেখবেন
তাহলে ভগবানের সম্বন্ধে আমারও একটা প্রশ্ন আছে, রামচন্দ্র ভগবান কি না? যদি রামচন্দ্র ভগবান হবেন, তাহলে যখন সীতা মাকে উঠিয়ে নিয়েছে রাবণ বেটা, তখন তিনি জিজ্ঞেস করছিলেন কেন যে তুমি সীতাকে দেখেছো, তুমি সীতাকে দেখেছো, তুমি সীতাকে দেখেছো, সবাইকে জিজ্ঞেস করছিলেন কেন? তাহলে তুমি দেখতে পাওনি কেন? তুমি তো ভগবান। তুমি দেখতে পাতে যে রাবণ নিয়ে যাচ্ছে, ওখান থেকে বাণ প্রয়োগ করতে, লাগতো পেছনে গিয়ে ধাপ করে ফেলতো সীতাকে, পালাতো দূরে, এত সব করতে হতো না, তাই নয় কি? তাহলে ভগবানেরও আমার মতনই মানুষ হয়ে জন্মালে এই কর্মের মধ্যে দিয়ে যেতে হবে। সীতাকে যখন নিয়ে যাবে, তোমাকে লোক জোগাড় করতে হবে, শুধু লোক জোগাড় নয়, তোমাকে তাদেরকে উদ্বুদ্ধ করে সেতু মারতে হবে, সেতু বাঁধানো শুধু নয়, গিয়ে রাবণকে হারিয়ে তবে সীতাকে তুমি পাবে। আমাকে যেরকম কর্ম করে পেতে হয় তোমাকে পেতে হয়। তুমি আমার মতনই মানুষ হয়ে আসবে, মানুষের ধর্ম যা যা তাই তুমি পালন করবে। কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাভারতের যুদ্ধে ভগবান কিন্তু খালি বসেছিলেন মাত্র, আর যুদ্ধ কিন্তু করছিল অর্জুন। তাহলে আমাকে অর্জুনের মতন ওই জীবনের কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে, তবেই তিনি আমার সঙ্গে থাকবেন, নচেত থাকবেন না। আমার রথের সারথি তখন তিনি হবেন যদি আমি প্রয়াস করি, তাছাড়া তিনি আমার সারথি হতে পারেন না। এটাই নিয়ম, এটাই অনিবার্য। বুঝতে পারছো সবাই? তাহলে জীবনটাকে এইভাবে বোঝো যে ভগবান সব দেখতে পান বললে এটা একটা ভ্রান্ত কথা বলবে। আর অন্তর্যামী, এটাও একটা ভ্রান্ত ধারণা চারিদিকে ছড়িয়ে আছে। অন্তর্যামী মানে মনের কথা সব জানে, একদম ফালতু কথা। চালককে অন্তর্যামী ভেবে হৃদয় ভাব গোপন করো না, এটাই সত্যানুসরণ করছে। চালককে অন্তর্যামী ভেবে হৃদয়ের ভাব গোপন করো না। এই শত বছর ধরে মানুষ এটা পড়ে আমরা বিভ্রান্তি সরিয়েছি। কেন বিভ্রান্তি ছড়িয়েছি? তুমি সব জানো, সব দেখতে পারো, এইটা বললে তাহলে আমি যা খুশি তাই করবো, তার মানে তুমি তো কিছু বারণ করছে না, তাই এটা ঠিক কাজ হচ্ছে। আমরা এই দুটো কথা বলে, ভগবান সব দেখতে পাচ্ছেন আর তুমি অন্তর্যামী, এই দুটো বললে আমি যা খুশি তাই করবো, তাহলে তুমি তো দেখতেই পাচ্ছ, তুমি তো জানতেই পারছো, তাহলে তুমি বারণ করছো না যখন, তার মানে এটা ঠিক কাজ। তাহলে অন্যায় কাজকেও আমি প্রস্তাব দিই এইভাবে, এই কথা দুটোর ওপর ভিত্তি করে। অন্তর্যামী মানে হচ্ছে যে আলমারিটা ভেতরে সব এলোমেলো হয়ে আছে, অবিন্যস্ত হয়ে আছে, সেটাকে যখন আমি কারোর কাছে খুলে দিলে ভেতরটা সুন্দর করে সাজিয়ে দেয়, সুন্দর করে এলোমেলো সমস্ত জিনিসপত্র, আলু থালু সব জিনিস ঠুসে ঠুসে রাখা ছিল, সেটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন যিনি, তিনি হচ্ছেন অন্তর্যামী। তাহলে এইটুকু আগে করতে হবে, সাহসী হয়ে প্রেমের সাথে কারোর কাছে আগে হৃদয় খুলতে হবে। আমার মনে যা যা ভাব আসে সব তাকে বলতে হবে, আমার এরকম ভাব আসে, এরকম ভাব, তবে তিনি সেটাকে অ্যাডজাস্ট করে দেবেন, সেটাকে যথার্থের সাথে যুক্ত করে দেবেন আমার সমস্ত মনের ভাবকে। তিনি অন্তর্যামী, তাকে আগে খুলতে হবে আমার হৃদয়, তবে তিনি অন্তর্যামিতে দেখাবেন। বুঝতে পারছেন? তাহলে এই ভগবান সব জানেন আর অন্তর্যামী, এই দুটোর ভাওতায় থেকে। এবার আমার ওঠার পালা হবে, তোমাদের কাছে যাওয়ার ব্যাপার। জীবনটার একটাই কাজ বলে রাখছি, যদি কেউ তোমাদের কাছে ঠাকুর সম্বন্ধে জানতে চায়, এই পোশাক দেখিও না, ঘরে ঠাকুরের আসন দেখিও না, মন্দির দেখিও না, জয়গুরুর আওয়াজ দিতে পারবে না, ঠাকুরের ফটো দেখাতে পারবে না, এবার ঠাকুর দেখাও, এবার ঠাকুর দেখাও। না মন্দির দেখাতে পারবে, না তোমার ঘরে ঠাকুরের আসন দেখাতে পারবে, না পোশাক দেখাতে পারবে, না জয়গুরু দেখাতে পারবে, না তোমার মোবাইল থেকে কোনো ফটো দেখিয়ে বলতে পারবে এই ঠাকুর, এই যে ঠাকুর। তোমাকে দেখাতে হবে, দেখো। যেদিন বুকে ঠুকে বলতে পারবে দেখ আমাকে, তাহলে বুঝবি আমার ঠাকুর কেমন, তবে বুঝবি আমার ঠাকুর কেমন। এইটা যেদিন পারবে, জানবে যে তোমার মধ্যে দিয়ে ঠাকুরকে দেখানো যাচ্ছে, ঠাকুরকে বোঝা যাচ্ছে, তোমার চলা দেখে, তোমার ব্যবহার দেখে, তোমার আচরণ দেখে। এইটা সবচেয়ে দরকার। ওই মন্দিরে ঠাকুর নেই, কিন্তু আছেন তোমার মধ্যে। তোমার ঠাকুর নিয়ে যখন ওই বিগ্রহের সামনে যাও, তখন তিনি জ্যান্ত হয়ে ওঠেন। তোমার ভেতরে ঠাকুর নেই, আর ওটা জ্যান্ত কী করে থাকবে? একটা পাথর? আমি তো মনে করি না। আমার মনের যদি ঠাকুর না থাকেন, ওই পাথরের কোনো ক্ষমতা নেই তিনি জ্যান্ত হয়ে ওঠেন। আমার মনের ঠাকুর যখন জীবিত থাকে, তখন রাস্তা ধারে কত মূর্তি টুর্তি থাকে, তাদের দেখে আমাদের ভক্তি আসে, কিন্তু ওই ঠাকুরের বিগ্রহ দেখলে তখন আমার মনে ভক্তি আসে, প্রার্থনা আসে, প্রণাম আসে, নমস্কার করার ইচ্ছে জাগে। কেন? এটা আমার অন্তরের ভক্তি দিয়ে তুমি জাগ্রত হবে। এইটা জাগ্রতর জায়গাটা, এই জীবিত প্রাণ যেটা ধকপক ধকপক করছে, সেটা ঠিক আছে। এইটাকে মনে রাখবে, এটাই সবচেয়ে দরকারি জিনিস। এইটা যদি না পারো, তাহলে জানবে যে ঠাকুর কোথাও নেই। বলবে লোকে, ভিখারির বাচ্চা, তুই থাকিস ফাটা ছাদে, থাকিস মাটিতে শুয়ে, খাস ভিক্ষা করে চাল নুন ভাত খাস,
আর তুই বলিস তোর মধ্যে ঠাকুর। আমি যদি ভিখারি হই বলবো যে শোন, আমার এই ফাটা ছাদটা এটা আমার রাজমহল, এই মাটিতে যেটা শুই এটা আমার রাজ সিংহাসন, আর এই যে নুন ভাত খাই এটা আমার রাজভোগ। আমি যা খাই আমার গৌরবের সাথে খাই, আমার ঠাকুর আছেন আমার সাথে। এটাই বলো, বীরের সাথে বলো। কোনো কিছু প্রদর্শন করতে যেও না, আমার কত টাকা আছে, আমার কত কি আছে, ওই ফুটানির গল্প ছাড়ো, ওগুলো আমাদের পৃথিবীর গল্প না। মূল গল্পটা এই, আমি যা আমি তাই। আমি তোমাদের সামনে যে ধুতি পরে যা কথা বলি, এইরকমই যদি আমি আন্ডার প্যান্ট পরে আমার বউয়ের সামনে দাঁড়িয়ে একই রকম থাকতে পারি, তাহলেই আমি আসল মানুষ। তাহলে আমি ভালো মানুষ কি মন্দ মানুষ নির্বাচন করতে যেও না। আমার বউকে দেখো যে তার মনে আমার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে কিনা, তাহলে বুঝে যাবে যে আমি কেমন মানুষ। আর যদি না থাকে তাহলে ধরে নেবে যে আমি ভেজাল মানুষ, কোথাও আমার ভেজালই আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আসল পরীক্ষা, যে ওইখানে তো আমি ফাঁকি দিতে পারবো না। রাত্রিরে বসে যদি আমি অন্ধকার থাকতে থাকতে ধ্যান না করি, তাহলে ও মিটি মিটি চোখে দেখবে তো বেটা বসছে না, বাইরের লোকের কাছে ব্যাক ব্যাক করছে, সবার আগে তো ধরা পড়বো, আমি পড়বো না। তাহলে এইটাই হচ্ছে আসল গল্প। ঘরে যদি প্রার্থনার সময় শুয়ে থাকো এরকম করে, মন্দিরে এসে কিছুতেই টান টান হয়ে বসো। আমি বলবো যে ওখানে সোজা লনটা, ওই যে ঘাসটা আছে ওখানে শুয়ে থাকো। সবাই বলে এই প্রার্থনার সময় তুমি শুয়ে আছো কেন? তাহলে ঘরেও থাকি, অকপট হও যে হ্যাঁ আমি ঘরেও এরকম করে প্রার্থনার সময় শুয়ে থাকি। প্রার্থনার সময় ওইসব আমাদের ঘরে টরে চলে না, মন্দির এলে লোকের সামনে বসে পড়ি এরকম করে, তাহলে প্রদর্শন করি। তাহলে এটা তোমার জন্য না ঠাকুর, এটা লোকের জন্য আমার এই প্রদর্শন, তোমার জন্য না, তাই না? যদি সত্যিকারের তোমার জন্য হয় তাহলে আমি একান্ত যা লোকের সামনে থাকি, তাই না? এটাই হওয়ার চেষ্টা করি। কোনো কিছু দেখাতে হবে না, এই রাজ্যে কিচ্ছু দরকার নেই। ঠাকুরকে তুমি ভালোবাসো কি বাসো না এটার উপর দাঁড়িয়েছে। একটা কমিউনিস্ট মানুষ গেছিল আশ্রমে, তখন কমিউনিস্টদের রমরমা চলছে সারা দেশে। 80-র দশকের সময় গিয়ে দীক্ষা নিয়ে নিল। তা আমি পরে তাকে জিজ্ঞেস করছি আপনি দীক্ষা নিলেন কেন? বললো যে আর বলবেন না, বলে আমি এসেছিলাম আশ্রমে, তো আমি তো কমিউনিস্ট মানুষ, আমি ভাবছি কি এইসব আশ্রম টাশ্রম। দেওঘরে গেছি, তখন বড়দা ছিলেন, দেখছি একটা লোক যেখানে প্রার্থনা হয় সেই জায়গাটা ঝাড় দিল, পরিষ্কার করলো, আসন টাসন পাতলো, সবার সামনে গিয়ে ভিআইপির মতন বসে পড়লো। আমি তখন ভাবলাম যে ঝাড়ুওয়ালা লোক, সে যদি সবার সামনে রয়ে গিয়ে ফ্রন্টে গিয়ে ভিআইপির মতন বসে পড়ে বড়দার পাশে গিয়ে, তাহলে কমিউনিজম যদি থাকে তাহলে এখানেই আছে, আর কোথাও নেই। তাহলে আমি দীক্ষা নিয়ে দিলাম। তো এইটাই গল্প, এইটাই গল্প, যে বড়দার পাশে সে ঝাড়ু টাড়ু মেরে এসে পাশে বসে পড়লো। তাহলে এটা 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 গল্প হতে পারে না? তাই আমার এটা মনে হলো এটাই ঠিক গল্প। ঠিক আছে, সম্ভ্রমাত্মক দূরত্বে আছে কিন্তু পাশে আছে, এটাই গল্প। ঠিক আছে, জীবনটাকে বোঝো, এই জীবনগুলো তো, এই আমার জীবনটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে দরকারি জিনিস। তোমার জীবনটা খুব দরকারি, কারণ এই জীবনগুলো দিয়েই আমরা ঠাকুরকে নিয়ে চলি। ঘর, পরিবার, সংসার, আয়, উপার্জন, এই যে খাওয়াটাকেও উপভোগ করি এই দেহ দিয়ে, ঠাকুরকে উপভোগ করি এই দেহ দিয়ে, এই কাপড় পরে আছি এটাকেও উপভোগ করছি দেহ দিয়ে। এই দেহ যতদিন আছে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, যত্ন করো, মনটাকে যত্ন করো, জীবনটাকে যত্ন করো। সবাই ভালো থাকো। আমি আজকে যাই, যদি কোনো জিনিস আমার জন্য এখানে রেখে থাকো, খাওয়ার দাওয়ার এখানে সবাই আছে, সবার আকুল প্রার্থনা আমি যেন এখানে একটু থেকে যাই, রাত্রিটা এখানে থাকলে ভালো হয়। তারপর বলবে যে কালকে সকালটাও একটু থেকে যান, তারপর 4-5 দিন থেকে যান, তারপর বললো এবার যান। আচ্ছা, আগেই যাওয়া ভালো। জামাই গেছে শ্বশুর বাড়ি, তো জামাই গিয়ে শ্বশুর বাড়িতে দুধ লাগিয়ে দিয়েছে দেওয়ালে, দেওয়াল থেকে দুধ লাগাতেই দুধ আটকে গেছে, দুধ ঘন করে দেওয়া হয়েছে জামাইকে। দুদিন পরে জামাই দুধ যেই লাগিয়েছে, দুধ একদম শাঁসা শাঁসা করে নেমে পড়েছে, কেন পাতলা দুধ দেওয়া শুরু হয়েছে। তো পাতলা দুধ হওয়ার আগেই জামাই ভাগলো শ্বশুর বাড়ি থেকে। তা আদর ছোটার আগেই ভাগা ভালো, তাই আমি চললাম এখন। যদি কোনো খাওয়ার সামগ্রী এনে থাকো আমার জন্যে, সবাই ভাগে করে খেয়ে নেবে, সবাই মিলে মিশে ভাগ করে খেয়ে নেবে। যদি কোনো উপহার জিনিস নিয়ে আসো, সেটা ঠাকুরের কাজে লাগিয়ে দেবে, যেভাবে পারো কোনো না কোনোভাবে ঠাকুরের কাজে লাগিয়ে দেবে। যদি কোনো প্রণামী রাখো, সেটা এই বাক্সে দিয়ে দেবে, প্রণামী পাথেও যা যা আছে সব ওখানে ঠাকুরের কাজে লাগবে। জয় গুরু। তোমরা সবাই ভালো থেকো। আর যদি ফটো তুলতে হয় ফটো তুলে নেবে। আমি উঠলাম। জয় গুরু।
আর ফটো তুলতে হলে তুলে নিও। রাখি দিই দাদা।